এই হৃদয়ের সাদা কাগজে লিখে দিলাম তুমি আমার, এই পৃথিবীর জেনে যাকে সকলে লিখে দিলাম তুমি আমার, তুমি আমার আমি তোমার। নয়ন লাই গাছে যারে গো সখী ভুলিব কেমনে আমার, নয়ন লাই গাছে যারে গো সখী ভুলিব কেমনে। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে। আজকে আমরা আবারও চলে এসেছি এমকে টিমের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন করে কিছু বিনোদন দেওয়ার জন্য। আর আমরা আজকে বিনোদন দিব, কারণ আমাদের নতুন বললেও ভুল হবে, কেননা আমরা সারা জীবন খালি ওই একই দাসের বিনোদন আপনাদের দিয়ে দেয়। আর গান তো একটা শিখছি আমরা, সেই গান তো আর জীবনে বলবো না, কারণ ওই এক গান ছাড়া আমরা গান আর পারিও না। তো যাই হোক, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, একই গান আসলে বেশিরভাগ কিন্তু মিলন ভাই গায়। আমার কথাই কইলাম, আমি তো আর আপনাদের কথা বলি নাই, আমি ওই একই গান ছাড়া পারি না। তো যাই হোক, তারপরেও চেষ্টা করি গানের মাঝে কিছু বিনোদন আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আজকে আমাদের যে বিনোদনটা আমরা আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে, এখানে এসে একজন এসে এখানে কিছু কারুকার্য করে দেখাবে। এই কারুকার্যর মাঝখানে যে কোনো একজন, মানে সবাই দেখবে, দেখার পরে যে সর্বপ্রথম হাত ওঠাবে যে ও কি অভিনয়টা করে দেখালো বা কি বুঝাইতে চাইলো, সেটা যদি সঠিক বলতে পারে তাহলে সে পাবে হচ্ছে 1 পয়েন্ট। আর যদি ভুল বলে তাহলে মানে দেখা যাচ্ছে যে কারোর 1 পয়েন্ট হয়েছে, অর্থাৎ আমার যদি 1 পয়েন্ট হয়ে থাকে, আমি যদি একটা কথা, জি বলেন। আসলে ধরেন এই অভিনয় করলো, আমাকে পয়েন্ট না পাওয়ার জন্য সে বললো না, মিথ্যা কেউ বলবে না, মিথ্যা কেউ বলবে না, কারণ গতকালকে গেছে মানে যাই হোক। তো অংশগ্রহণ আমিও করতে, হ্যাঁ হ্যাঁ, সবাই ফ্রেমে যারা আছে সবাই অংশগ্রহণ করতে পারবে। আমরা সবাই মনে করেন যে একবার করে এখানে আসবো, মানে কোনো কথা না বলে হাতের ইশারায়, মুখের ইশারায়, চোখের ইশারায় আমরা কিছু করে দেখাবো। যে হাত ওঠাবে সর্বপ্রথম তারটা নিব, না পারলে আমরা পরের জনের কাছে যাব। তবে হ্যাঁ, প্রথমবার আমরা তার কোনো পয়েন্ট কাটবো না, কারণ প্রথমে সে থাকবে 0। যখন তার 1 পয়েন্ট হবে, 1 পয়েন্ট হওয়ার পরে সে যখন দ্বিতীয়বার হাত ওঠাবে, সে যদি ভুল উত্তর দেয় তাহলে তার ওই 1 পয়েন্ট কাটা। আমি তো থাকবোই, আমিও তো পার্টিসিপেট। তো যাই হোক প্রিয় দর্শক, আমাদের এই অভিনয় নিয়ে প্রথমে চলে আসছে হচ্ছে আমাদের মনির ভাইয়া। ও মনির ভাই, এনে ছোট মানুষ তো, আমার তো কাম হয় একটাই, একটু ঘুরে, হ্যাঁ একটু ঘুরে, হ্যাঁ এইভাবে। প্রথম থেকে আবার করে না, না শেষ। তারপর আমি ঠিক আছে। ও একজনকে ভালোবাসে, ভালোবাসার অভিনয় করতেছে এবং গান লিখতেছে, তাকে যে ভালোবাসে সেইগুলি সেই ইশারা করে কথা বলতেছে, কথাই করতেছে, এটা নাকি গুড, কিন্তু আমি তো কাউকে ভালোবাসি না, এটা ছিল আমার অভিনয়। ঠিক আছে, নানা ভাইয়ের 1 পয়েন্ট, মনির ভাই একটু গান। এই হৃদয়ের সাদা কাগজে লিখে দিলাম তুমি আমার, এই পৃথিবীর জেনে যাকে সকলে লিখে দিলাম তুমি আমার, তুমি আমার আমি তোমার, আরে তুমি আমার আমি তোমার, আমার এই হৃদয়ের সাদা কাগজে লিখে দিলাম তুমি আমার, আরে এই পৃথিবীর জেনে যাকে সকলে লিখে দিলাম তুমি আমার, তুমি আমার আমি তোমার, আরে তুমি আমার আমি তোমার।
সুন্দর অভিনয়, বোবা অভিনয় এবং মানে গানের সঙ্গে সম্পূর্ণ মিল আছে। তো মনির ভাই ধন্যবাদ আপনাকে, আপনি আপনার জায়গায় চলে যান। তো প্রিয় দর্শক, এবার কিন্তু আমাদের মাঝে অভিনয় নিয়ে আসছে হচ্ছে আমাদের বিটল নানা। আগে মিলন। না না ভাই, আপনি কলা গাছের থেকে কলা কাটিছেন, কলা কাটি নিজের আইছেন, সেই কলা জাগ দিয়ে তারপরে পাকিছে, সেটা সিলে সিলে খাইছেন। উত্তর সঠিক। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের কলা কেন মিট মিটাইয়া চাও বাবা রে, পরের গাছের কলা কেন মিট মিটাইয়া চাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের কলা কেন মিট মিটাইয়া চাও বাবা রে, পরের গাছের কলা কেন মিট মিটাইয়া চাও। ধন্যবাদ ধন্যবাদ। খুবই সুন্দর একটি অভিনয় এবং গান শুনলাম আমরা। নানার গানের সঙ্গে এবং অভিনয়ের সঙ্গেও মিল আছে। তো প্রিয় দর্শক, এবার আমাদের মাঝে এই বিনোদন নিয়ে আসছে হচ্ছে আমাদের বিচ্ছেদের রানী বন্যা সরকার। একটু ঘুরে দাঁড়ান, একটু ঘুরে দাঁড়ান, একটু পথে। হ্যাঁ, আমি 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 এইটুকি আগে করতে দেখ অভিনয়। না এইটুকু। আচ্ছা ঠিক আছে। বলবো প্রথমে বলছে তোর সাথে আমার ব্রেকআপ, তোর সাথে কোনো সম্পর্কই নেই। প্রথম বললে কি শুধু হবে না আপু? হ্যাঁ প্রথম বললে কি শুধু হবে? হ্যাঁ বলতেইছি তো, তোর সাথে আমার ব্রেকআপ, তোর সাথে আমার সম্পর্ক নাই। তোর খবর আছে আজকে কি ম্যাডাম? ঠিক আছে, আমি গেলাম রিয়ামনির এক পয়েন্ট। খালি পয়েন্ট বেঈমান মানুষ দেখতে কেমন তোমরা কেহ চেনো না, বেঈমান মানুষ দেখতে কেমন আমরা কেহ চিনি না, বিশ্বাস করো আমি কিন্তু বেঈমান না গো, বিশ্বাস করো আমি কিন্তু পাশা না। ব্রেকআপ করে দিয়ে বেঈমানের সঙ্গে একটি গান বলে দিল আমাদের বিচ্ছেদের রানী বন্যা সরকার। তো প্রিয় দর্শক, এবার বিনোদন নিয়ে আসছে হচ্ছে আমাদের হাইটিয়ে। এদিকটা হয় আবার। না না আগে উঠেছি, না না আমি সেম টাইমিং। মধ্যে কি বুঝাইলাম আমি ডিটেইলসে বলবো। না 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 আগে হাত উঠাইছে, আগে হাত উঠাইছে। না 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 বলবে চারটা ভাইয়া, যারটা মেজরিটি বাটন সঠিক। হ্যাঁ, আমি যেটা মানে আমি নিজের মধ্যে থেকে প্রথমে কে তুলছে হাত? প্রথমে ও ফোন করতেছে, ফোন করে কথা বলতেছে, কথা বলার পর ও মা বাবার জন্য নামাজ পড়ে দোয়া পড়তেছে। আচ্ছা, তারপরে আমি যাবো। এইটুকু আপনি সাথে আমি হাত ভাই দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ এটাই। কি ভাইয়া না নানাটা বল বল। নানার পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, সেকেন্ডে কে হাত তুলছে? ভাইয়া ওস্তাদ হ্যাঁ। বলেন। তো অপর পক্ষ থেকে যখন ফোন আসছে, এসে বলছে তোর সাথে ব্রেকআপ, তখন সে হাত টান করে বলছে না আমি বিশ্বাস করি না। এবং তারপরে সহবরাতের রাত আসছে, তখন সে রাত্রে উজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে সে যে ব্রেকআপ দিছে তাকে চাইছে এবং সে ভালো থাকুক সেই আশা করছে। তার থেকে শুনেন। কি ভাইয়া কথা সত্য? একটু ভুল আছে। একটু বলা। আচ্ছা আচ্ছা, তার মানে এনাকে রাখা যায়। সেকেন্ড আমি থার্ড টাইম হাত তুলছে কে বলেন? আসলে উনি ফোন কলে কথা বলে একটা মৃত্যুর সংবাদ পায়।
হ্যাঁ এখন হাতটা না বান ও তারপর আচ্ছা উনি একটা মৃত্যুর সংবাদ পায় তো সেখানে তার মনটা একটু খারাপ হয়, সে একটু কান্নাকাটি করে, হালকা পাতলা কান্নাকাটি করে সে ওই নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করে তার জন্য দোয়া করে আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। কি ভাই এটাও ভুল আমি বলে দেই সঠিক ভাবে। আচ্ছা রনি ভাইয়ের ঠিক ছিল, আমি বিষয়টা বিশ্লেষণ করে দেই। এখানে বলছি মানে হঠাৎ করে তাতে কি রনি ভাইয়াকে কি পয়েন্ট দেওয়া যায়? এই দাঁড়ান না হয়ে গেছে হাত না, না, শেষ। সবাই তিনজন বললি পরে একজন এটা এমনিতে নলেজে চলে আসে। ওকে ঠিক আছে। বিষয়টা তাই হ্যাঁ না? হ্যাঁ অবশ্যই অবশ্যই মানে আমি বুঝাইছি রনি ভাই সম্পূর্ণ ঠিক আছে, একটু ভুল আছে। যেমন ওটা তো point আছে। দাঁড়ান, হ্যাঁ আমি রনি ভাই পয়েন্ট দেবো, আমি নেবো না পয়েন্ট, কিন্তু আমি বুঝাই দিচ্ছি বিষয়টা। হ্যাঁ মানে ফোন দিছে, ব্রেকআপ করছে, কষ্ট পাইছি, যার কারণে মানুষ কষ্ট পেলে সচরাচর কি করে, মদ গাঁজা খায়া উড়া দেয়, হাত মাত কাইটে অস্থির হয়ে যায়। তো আমি এখানে বুঝাইলাম যে আমি বলছি বিশ্বাস করি না, আমি এটা হঠাৎ করে ব্রেকআপ করলো কেন, সে এটা কল্পনার বাইরে। তো পরবর্তীতে আমি ওযু করছি, নামাজ পড়া, সেটা সবে বরাত না, সেটা যে কোনো সময় হইতে পারে। মানে কালকে সবে বরাত গেছে তো মানুষের মাথায় সবসময় ওইটা সবে বরাত ওইটাতে আর কি হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ। যাই হোক যে কোনো সময় ব্রেকআপ হইতে পারে মানুষের। তো আমি ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে তারে চাই নাই, কিন্তু আমি তারে বলছি, অভিশাপও দেই নাই যে আল্লাহ যে আমারে ছাইরা গেছে তুমি তারে ভালো রাখো, সে যেন কখনো কষ্টে না থাকে, এতটুকু বলাস মানে ঠিক আছে তাহলে পয়েন্টটা রনি ভাইকে দেন, আমি নেব না পয়েন্ট। আমার নামাজ রোজার সকল সওয়াব দাও গো বিধিতারে, যেন পরকালে আমার কাছে সে আসিতে পারে রে, সে আসিতে পারে। আমার নামাজ রোজার সকল সওয়াব দাও গো বিধিতারে, যেন পরকালে আমার কাছে সে আসিতে পারে রে, সে আসিতে পারে। পাঁচ ওয়াক্ত মোনাজাতে বলি তো সে জোড়া হাতে, পাঁচ ওয়াক্ত মোনাজাতে বলি তো সে জোড়া হাতে, আখিরাতের পরেও যেন আমার সে ভালোবাসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি অভিনয় এবং গান শুনলাম আমরা ইমনের কণ্ঠে। এবার কিন্তু আপনাদের বিনোদন দিতে আসছে ব্ল্যাক কাকু। ব্ল্যাক কুকু কি যে শুরু আছে। হাত তুলছি, আগে হাত তুলছি, পাগল আছে। বলো আমি কই একজন এখানে বসে আছে, তাকে সালাম দিছে, আগে সালাম দেয়, তারপরে বসছাও, বসে ভিডিও চালু করে হারমোনিয়াম বাজায় গান গাচ্ছে। সঠিক কিনা? অল্প একটু সঠিক, কিন্তু কোন গান এটা তো কোন গান তো বলতে পারবো তো না। ভাইয়া গান তো বলা সম্ভব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটা ক্লাবে গেছি, ক্লাবে যাই সালাম দিছি, হ্যাঁ। তারপর আমি গান গাইছি এবং লাইভে মানে ঠিক ভিডিও আছে। চালু করে তার কোল মিলো তা গান বাস পাতায়ার গহীন জলে ভাসে রে, হাজার রঙের লতা, গহীন জলে ভাসে রে, হাজার রঙের স্বপ্ন ভাসে, বিনা নদের পানেতে বাস পাতায়ার কলমি লতা। এখন আমি সোনা হব, স্বর্ণকারের দোকানে যাব, এখন আমি সোনা হব গো, এখন আমি সোনা হব, স্বর্ণকারের দোকানে যাব, মালা হয়ে বুলবুলানি রঙিনের গলেতে, বাস পাতায়ার কলমি লতা, গহীন জলে ভাসে রে, হাজার রঙিল স্বপ্ন হাসে, বিনা নদের প্রাণেতে বাস পাতায়ার কলমি লতা। খুব
সুন্দর আমাদের ব্ল্যাক কাকু মানিক কাকুকে ধন্যবাদ। আর এবার আমাদের বিনোদন দিতে চলে আসছে হচ্ছে আমাদের আপনাদের মাঝে আমাদের প্রিয় ছোট উস্তাদ রনি ভাই। তুমি দাদা এটা ঠিক না, তুমি আমাকে অপমান করলে। আমার দুই বার কাঁদিল अच्छा আমিও रुको जरा समर करूंगी আমিও পারবো আগে আমি হাত তুলছি শখ করে আগে আগে শেষ করে নে। সুন্দর অভিনয়। হ্যাঁ तेल शेष है कौन सोचता है আপনি বুঝতে পারবো তারপরে আসলে ওই আমাদের উস্তাদ একজনের সঙ্গে আরেকটা উস্তাদ আছে, তার নাম নাই বললাম। তো আমাদের সেই উস্তাদ এই উস্তাদকে ফোন দিছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি যাওয়া লাগবে, কাজে যাওয়া লাগবে, শুটিং এর বেলা চলে যাচ্ছে। তো মনে করেন যে এই উস্তাদের গাড়ির পিছনে তুলে ওই উস্তাদ দিছে, দেওয়ার পরে কিছু দূর যায় মানে চাবি গুঁড়ো থুয়ে দিছে, ও তো আর জানে না শেষ তেল নাই। রনি করে টেয়া দেও, তেল তোলা লাগবি, তেল পুরো গ্যাস। রনি 200 দিল, সেই 200 লিয়ে আবার পকেটে দিয়ে হন্তেন আবার 50 থুয়ে দিল, 150 টাকার তেল তুলে নিয়ে নতুন করে স্টার্ট দিয়ে কাজে চলে গেল। উস্তাদ তবে আমার মনে হয় এর সাথে ভালো করে বলতে পারবে আলামিন ভাই। আমি পারি, আমি হ্যাঁ উস্তাদ কথা না, আমার গল্প ঠিক আছে নাকি? আমি দেখি তো একটু পয় করে দেখি। হ্যাঁ মানে আমার প্রথম টুক কিন্তু ঠিক হয় গল্প না মোটামুটি ঠিক আছে। আমি গল্পটা আমি বলছি। আর ফুল ঠিক হয় না তাহলে আমি পয়েন্ট পাইছি। আমি নাম ভাইয়েই কব। আমি কারোকে দেখে ভয় পাই না। আচ্ছা মনে করেন যে কোনো জায়গায় শুটিং হবি, হ্যাঁ এখান থেকে ফরিদপুর কিছু, এখান থেকে লোকেশন চেঞ্জ হবে, হঠাৎ করে মানিক আসি হাজির, কারোর সামনে হাজির নাই, বেচারা মহিলার সামনে হাজির। মানে মেয়ে মানুষের সাথে তখন হ্যাঁ, এই যে ঠিক। রিয়া উঠি কবি অথবা সভা উঠি কবি, ভাই যাওয়া লাগবি। ছেলেদের সাথে বেশি ক্ষেত্রে ঘটে না, আমাকে জিনিসটা সে শিখাইছে, ভাই এই টেকনিক্যাল খাটাবেন। এর মধ্যে ইরা ওঠার পর হঠাৎ করে তেলের লাইন অফ করুক আর চাবি বন্ধ করুক। চাবি সচরাচর বন্ধ করে না, তেলের লাইন অফ করে। কদি ফাগ মতন ডাহা দিছে, আসে সামনে আসে, আল্লাহ চলে না, মানে যাই না, গাড়ি যাই না, গাড়ি খান্তি কাইট ম্যাচ করি অস্থির। তীর মধ্যে কবি যে টিয়া মেয়ে আছে নাকি, তেল হতো না, আমার পুরো টিয়া মেয়েও নাই। তো তখন ওই ময়া দেখা করি, ও তো 100টা টিয়া দেয়, দেওয়ার পরে ফায়ার করে তেলটা তুলে আসতে করে ঘুরিয়ে সেরে ঠিক আছে, স্টাফ দেখলে যে এবার ঠিক আছে। তাহলে ঘটনা বোঝেন, আমি একদিন এরকম যাচ্ছি, আমার বলে আলামিন ভাই আপনার তো টেকনিক নাই ভাই, কি হয়েছে বলে অফ করে তুই আমাকে ঝাঁকাবে, দেখবেন টিয়া দিবি তাহলে। এরা বোঝে না যে 20 টিয়ার গাড়ি ভাড়া কেবা করে 100 টিয়া নেয়। তাই আমি বলেছিলাম এই আমার মালিক ভাই গান, ও গান ভালো লাগবে না। অভিনয় শুধু অভিনয়। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমাদের আজকের এই বোবা অভিনয় প্রতিযোগিতার এ পর্যায়ে আমরা একটু পয়েন্ট জেনে নিব। পয়েন্টে এগিয়ে আছে হচ্ছে আমাদের রিয়ামণি 2 পয়েন্ট নিয়ে, আমারও 2 হয়েছিল কিন্তু ভুল উত্তর দেওয়ার কারণে 1 মাইনাস হয়েছে। বিটল নানারও 1 হয়েছিল, উনিও ভুল উত্তর দিয়েছে, তাই ওনারও 1 মাইনাস। তো যাই হোক প্রিয় দর্শক, এ পর্যায়ে বিনোদন নিয়ে আসছে হচ্ছে আমাদের আপনাদের বিনোদনের রাজা খ্যাত পিস্টন সারা। এদিকে এদিকে এদিকে। মানে দেহি তুই চলে গেল ক্যারেক্ট মুখ দিয়ে করছেন কে? না না না, আমি এটি বুঝাই, ওটি বুঝবি না নে ভাই। আচ্ছা। রাস্তা দিয়ে হাঁটিয়ে গেল, দেহি তুই চলে গেল, ওটা সমস্যা নাই। আচ্ছা, সমস্যা হয়েছে। হঠাৎ করি বাড়াইলো।
কর। না 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 আসলে ও যখন রাস্তায় বের হবে ও যখন রাস্তায় বের হবে তখন ওর জামা কাপড়ের মধ্যে পোশাকটা ঠিক হয়নি। হ্যাঁ, তখন পোশাকটা ঠিক হয়নি, তখন আবার ওকে আবার ডাকতেছি। হ্যাঁ, তোর কোলে আবার আছে বেবি আছে, মাঝে বাচ্চা আছে, তো ও বাচ্চার জন্য যাইতে পারতেছে না, ওই জন্য কয়েক বলতেছে যে এখন না পরে যাব। আর কেউ জানবে হয়েছে নাকি না কোনো হয়নি হয়নি একটু কাছে গেলে কেউ গেলে তো হাতই তোলে নাই নানা ছাড়া। নানা ছাড়া যায় নাই। প্রথমে ঘটক সাহেব ধাই ধাই করে রাস্তাতে যাচ্ছে, তো ওই বিশেষ করে যেসব সালবালে দেখতেই পারে না উড়ে দেহি কিন্তু এবার করে খালি টাকা মারে দৌড়, তো হঠাৎ করে বাড়তেন সাওয়াল বাড়া শাড়ি করছে একটা স্মার্ট বয় তুমি বিয়ে দিচ্ছ নাই, তারপরে বুঝাইছে গেদা, প্রয়োজন এটা গেদা আলার সাথেই দেও, আবার না হয় এরকম দেহি দেও, সমস্যা নাই, তাও তো আমি বিয়ে করবো প্লিজ। লাস্টে কিন্তু এটি বুঝানি হয়েছে, কিন্তু এই জিনিসটা ধরতে পারি নাই। আমাকে তাও তবু একটা বউলি আসি দাও, গেদা মেদা সহলে আসি দাও, তাতে কি আছে? ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনি না, ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনি না, পান খায়া ঠোঁট লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া, পান খায়া ঠোঁট লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া, হলো বিয়ার খবর আমি আমার খবর আনে না। ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না, ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না। গানও ঠিক আছে, অভিনয়ও ঠিক আছে প্রিয় দর্শক, কিন্তু অভিনয়ের মধ্যে হালকা পাতলা একটু খটকাও আছে। খালি ওই ঘটক তো আর খালি এইভাবেই যায়া চলে যায় না, ঘটকের তো আরো কোনো কিছু কারিগর দিয়ে আছে, একটা সাথী থাকে, এগুলো কিন্তু থাকে। আমি তো বলছি যে কাছে করে যাই হোক, দিদি রাস্তাঘাটের দুষ্টু পোলাপানও কিন্তু এভাবে যাইতে কালে একটা সুন্দরী মেয়ে দেখলে চশমাটা খুলে এক নজর দেখে কিন্তু যায়। হ্যাঁ আছে না? তো যাই হোক প্রিয় দর্শক, এবার কিন্তু আপনাদের মাঝে বিনোদন নিয়ে আসছে আপনাদের দুই নয়নের মণি। আচ্ছা একই কেস বিয়ে গাল পেড়েছে ভাই আগেই কয়ে দেন কে ঠিক আছে। মানে আমার রিয়ামণি আপু তার বয়ফ্রেন্ডের সাথে শান্ত একটা সওয়াল, শান্ত মানে খুবই শান্ত, সেই বয়ফ্রেন্ডটা খুবই শান্ত একটা ছেলে, সেই ছেলেটার সাথে মানে একটু অভিমান করছে। তো ওই ছেলেটা যতই তাকে ভালোবাসি বলতেছে, মানে বিভিন্ন প্রকার রোমান্টিক কথা বলে তাকে ভোলানোর চেষ্টা করতেছে, কিন্তু আমার রিয়া আপু বুঝতেছে না। তো শেষ পর্যন্ত রিয়া আপু সর তুই দেন, তোকে আমার দেখতে ইচ্ছা করতেছে না, তো কিন্তু আমার একদম ভালো লাগতেছে না, তুই সর, মানে এত রাগারাগি গেছে যে সেই শান্ত ছেলেটাকে অশান্ত বানা তারা পড়ায় মারার জোয়া হয়ে গেছে। এই অবস্থায় তারপরেও সেই ছেলেটা যাইতে চাচ্ছে না, তাকে বারবার বোঝাচ্ছে দেখো আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, অন্তঃস্থল থেকে ভালোবাসি, তারপরেও কারণ ও রাখছে, মানে এখন রাখছে তো রাখছে, এখন কোনো অবস্থাতে ঠান্ডার কায়দা নেই। কি হয় নাই ঠিক আছে, মূলত বুঝাইলো যে ধর কি করলো না, আবার যে যা বললো, তার মানে ও অপেক্ষা করতেছে ওর বয়ফ্রেন্ডের লাগে, আসতে লেট করে ফেলছে, ঘড়ি দিয়ে করছে কয়টা বাজে, তারপরে কইছে যা তোর সাথে বেকআপ, প্রেম করবো না। তার ছেলেটা বলতেছে না আমি সত্যি তোমাকে ভালোবাসি, প্রেম করো, কিন্তু ও ইগনোর করে দিচ্ছে। উল্টা কথা বলছেন আপনারা আসলে। আমি বলে দিই, মানে এখানে কিন্তু আমি এরকম করছি, মানে যে ছেলেটা আছে ওই ছেলেটাকে বলতেছি তুই নিজে কি ভাবিস কি হ্যাঁ, তারপরে ওই ছেলেটা মানে তারপরে বলতেছে তোর শার্টের বুতাম খোলা, এরকম করছি না, তোর শার্টের বুতাম খোলা, মানে শার্টের খালি বুতাম খোলা থাকলি হয় ভাবলিস, তারপরে এবা করছি না, মানে দেখাইছে হাতের ব্যাস, হাতে আবার ব্যাস লাগাইছো আজকে। আমি যত ভালোবাসি মানে তুই মনে পাত্তাই দিস না, তোর সাথেও আমি তো কাজ করতে কোনো ভাব দেবো এর মানে হচ্ছে ওরে মাতবরের পোলা তোর শার্টের বোতাম খোলা, ওরে মাতবরের পোলা তোর শার্টের বোতাম খোলা, কানের দুল হাতে বালা লাগায়া, কোথায় যাস আমায় একা আলায়া, যাইতে দিব
অসাধারণ 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 দুই নয়নের মণি কাল নাগিনী রিয়ামণি আমরা জানতাম আমরা হেনে তুমি অভিনয় করে দেখাইছো একটা আর হেনে আসি কয়জন 1 2 3 4 5 6 7 8টা এই 8টা লোক যদি 8 রকম ভাবে অভিনয় করে দেখাইতাম তাও তুমি কইতে যাবা লয় এবা না 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 অভিনয়টা আগে দেখেন তারপরে বলেন হ্যাঁ ঠিক আছে আপনি তো প্রথমেই আপনি আমাকে ভালোবাসে আমি সেরাই আমাকে ভালোবাসে ভাই এখন আপনি অভিনয় করে দেখাবেন তো আপনি তো নাই ওই নাই ওই ক্যাটাগরি তো আচ্ছা চলে গেছে অভিনয় চলে গেছে হ্যাঁ ভাই ওটা লেবুর গাছ আচ্ছা করলে ডাকি আসি আমি আগে তুলছি কিডা আসবো নাকি পিয়া ভোট দিছে হে কিরা রে আমি আগে বলতে আসি আগে কিডা ভিডিও চেক দেব ভিডিও চেক ভিডিও চেক দেব আপনি কথা কইছেন কিন্তু চলে না মনির আগে মনীষ সাহেব বলেন তারটা বল প্রথম হচ্ছে আমারে পাবনাইয়া বাসায় যে কয় গেদি গিয়ে দি আর গেদা তখন গেদা আসলে আসে ধরাইছে একটা সাদা কালার না কি কালার ভাই বললেন কালা আমি জানি না কি কালার যে কালারই হোক না কেন একটা ধরাইছে বিড়ি ধরানোর পরে চলে এসেছে সেরি মানে যাক দেহে ভয় পায় সে আছে চলি আহা মানে খেয়ালে খেয়ালে রাখতেছে আসে কিনা তারপর যে আইছে দেহিটা আওয়াজ পায় নিভিয়ে দিছে নিভি দেওয়ার পরে তারপর বেডি তো চলে আইছে গেদি আসার পরে তুই কি করলি তুই বিড়ি খাইছু তুই বিড়ি খাইছো কে তোকে না বিশেষ করো আমি খাইনি মুখ মুছতেছে রুমাল দি মুছার পরে তারপরে মানে মেয়ে মানুষ আছে না একটু পেঁচাইলিয়া তারপরে তো কোনো কিছু মানবি লাগে দেখি তোর মুখের গন্ধ থাকবো দেখা গেল এতটুকু যাওয়ার পরে পরে থাক তুই থাক আমি গেলাম যাওয়ার পর মানে একটা থাপ্পড় মারি দিছে থাপ্পড় খা উল্টে গেছে পরে যা ঘুমাইছে এই পর্যন্ত টমি করি নেক্সট আলামিন ভাই আমার নিশ্চয়কে দেখা সেটাই বলি আমাদের টিমের মধ্যেই একজন একদম হাই রে ভয় করে একদম আমার নিশ্চয় দেয়া ভাই আমি সত্যি কথা বলবো শুটিং করতে হঠাৎ করে বেসাত চলে গেছে খোঁজ নাই মানে তালতালা ওতে যা টুক করে ভাই বেসাত টানতে যেই না দেখেছে আইছে রে বাপ রে বাপ তাড়াতাড়ি ছুটি দলন মারিয়ে ওই যে গাড়ির মানে ওই আছে রুম এসপের বাইকের টিস্যুর সাথে মুছি রে বাপ রে আমার দোকানদারের জায়গা সেন্টার ফুট দেন তো চাবা চুবি মানে নিজেই চেক দেয় দুয়ারে যে ঘটনা কি পরে আইসি সেটি সেই পাটপুট আর ওই মেয়ে মনে করেন যাইছে সামনে আর হিনে তো বুঝাইছে টুকা আমি এইডি ধরে নিলাম সামনে আইছে যেই না আসে আর সরিয়ে যায় যেই না আসে আর সরিয়ে যায় কি হয়েছে নাকি না না হয় নাই কি তখন হয় নাই মানে খালি কাজ বলে যাই না পরে এক পর্যায়ে বলে উঠলে যে খাইছাও তুমি আমি দেখেছি তুমি খাইছাও না 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 তাও অস্বীকার করে খাই নাই আর হিনে এই অভিনয় বোঝাইছে যে টোকাইছে সে আইছে খায় নাই মানে নানান কীর্তিকলাপ দেহা সেরে লাস্টে হলে রাখ তোর সাথে কোনো কথা নাই তুই আজকে ফোন দিস তোর জাটানি লাগে জাটা মানে তাই ওই এটা মারেছে আড়াই হাতি তো এটা মারিছে মারার হচ্ছে বাজে মানে অসুখ হয় কিন্তু সেই অসুখ আল্লাহ আমার না সেই আল্লাহ হয়েছে এডি বুঝাচ্ছে যে বালশির করে বসতে নেক্সটের কোনো সুযোগ নাই কারণ দুইটা গল্প করার পর একদম সুযোগ পাবে তো যাই হোক প্রিয় দর্শক ওরা দুইজন যেটা বলছে সম্পূর্ণ ভুল আসলে আমি অভিনয় করেছি একটা ছেলে সিগারেট ধরাইছে সিগারেট ধরায় সেইভাবে টানতেছে খুব নিঠুরভাবে টানতেছে তার পৃথিবীতে আর সে নাই কিন্তু পিছন থেকে কখন যে তার বাবা এসে তাকে টক টক করে ডাকিচ্ছে এটা সে খেয়াল করেনি
যখন সে বুঝতে পারছে যে তার বাবা, তখন ওই যে পায়ের নিচে রেখে টেকে সে মানে একটা আলতু ফালতু ভাব দেখাচ্ছিল যে না বাবা আমি এগুলো খাই নাই। আর আমার এটার সঙ্গে আমার সেই ছোটবেলায় আমি এই গানটা প্রচন্ড পরিমাণে শুনতাম, সেই গানটাই আমি আপনাদেরকে একটু দিয়ে শোনাবো, ভুল ত্রুটি মার্জনীয়। বাবা বলে গেল আর কোনো দিন বিড়ি খেও না, কেন বলে গেল সেই কথাটি বলে গেল না, বিড়ি যদি পৃথিবীতে নাই থাকতো, বিড়ি ক্যান্সার কি করে হতো, বাবা বলে গেল আর কোনো দিন বিড়ি খেও না। অর্থাৎ আমি অভিনয়ের শেষের দিকে কিন্তু একটু কাশিও দেখিয়েছিলাম, এটাই সেই ক্যান্সার। তো প্রিয় দর্শক, আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ীকে সবাই তো এক এক। ও আমার 2। একটা করতালি রিয়া আপুর জন্য। রিয়া আপু শেষ বিনোদনটা দিয়ে শেষ করে দেন। নয়ন লাই গাছে যারে গো সখী ভুলিব কেমনে আমার, নয়ন লাই গাছে যারে গো সখী ভুলিব কেমনে, সখী তোরা বুঝায়া কও, সখী তারে বুঝায়া কও আমার মনের কথা রে, নয়ন লাই গাছে যারে তো প্রিয় দর্শক মণ্ডলী, কেমন লাগলো আমাদের আজকের এই বোবা অভিনয় এবং গানের আয়োজনটি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটির ভিডিও যারা দেখেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো বিনোদনে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।